আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটা হলো মটর পনির রেসিপি, একদম পারফেক্ট মটর পনির রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলুন আর কথা না বলে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়েছি 1 চামচ বাটার। বাটারটা একটু গলে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো, ছোটো ছোটো টুকরো করে নিয়ে। এবার টমেটোটা খুব তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায় তার জন্য টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা 1 চামচ পরিমাণ। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নেব। টমেটোটা 50% কুক হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব 12 থেকে 15টা কাজু, বা এর থেকে বেশি পরিমাণ কাজু এখানে দিতে পারেন। এবার টমেটো এবং কাজুটা খুব ভালো করে কুক করে নিতে হবে। আমি এখানে সামান্য একটু জল দেব এবং জলটা দিয়ে আরও একটু ভালো করে টমেটোটাকে কুক করে নেব। টমেটোটা কিন্তু কাঁচা থাকলে হবে না, খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি সামান্য একটু জল দিয়ে টমেটো এবং কাজুটাকে আরও একটু কুক করে নিচ্ছি। খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব কাজু এবং টমেটোর। অপর দিকে আমি ওখানে একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়েছি সাদা তেল। তেলটা একটু হালকা গরম হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখানে আমি 1 চামচের থেকে একটু বেশি গোটা জিরে দিয়েছি। জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটা দারচিনির টুকরো এবং 2টো এলাচ। খুব ভালো করে ভেজে নেব। এরপরে দেব 2টো মিডিয়াম সাইজের পাতলা পাতলা ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের গায়ে একটা হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসছে। দেখুন অনেকটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, এরকম ছোট ছোট টুকরো করে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর অল্প একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আদা রসুন থেতো করা। এখানে আমি 1 ইঞ্চি আদা এবং 4-5 কোয়া রসুনকে একটু থেতো করে নিয়েছিলাম, তো সেটাই দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কুক করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার আরও একটু কুক করে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া দই, টক দই। আমি এখানে 3 চামচ পরিমাণ টক দই দিচ্ছি। খুব ভালো করে ফেটে নেওয়া হয়েছে দইটাকে। তো দইটা দেওয়ার পর আরও একটু ভালো করে কুক করে নিতে হবে। যতক্ষণ না দইটা খুব ভালো করে মিশে যাচ্ছে মশলার সাথে, ভালো মতো কুক হচ্ছে, ততক্ষণ ধরে কুক করে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব টমেটো এবং কাজুর যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা। টমেটো এবং কাজুর এই পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে কুক করে নিতে হবে এটাকে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। এই কষানোর উপরেই কিন্তু নির্ভর করছে, মানে মটর পনির যে টেস্টটা সেটাই নির্ভর করছে কষানোর উপর। যার গায়ে একটু লেগেছিল তো আমি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, তারপর দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার খুব ভালো করে কুক করে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। মশলা যতক্ষণ না ছেড়ে ছেড়ে দিচ্ছে গা থেকে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কুক করে নিতে হবে। এখানে খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, মশলাটা ছেড়েও দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি। মটরশুঁটিটা আমি একদম ফ্রেশ মটরশুঁটি, সেই জন্য আমি আগেই দিয়ে দিয়েছি। এবার মটরশুঁটিটা আমি 3 থেকে 4 মিনিট মতো এরকমভাবেই কুক করে নেব। তারপর দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি 1 কাপ মতো দিলেই হবে। এবার জলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দেব পনির। আমি এখানে 200 গ্রাম পনির ইউজ করছি। পনিরটাকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তো পনিরটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে কুক করলেই অনেকটা
রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে রান্নাটা অনেকটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা। খুব ভালো করে গরম মশলাটা মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ মতো বাটারটা দেওয়ার পর 1 মিনিট মতো কুক করে নিলে বা ফুটিয়ে নিলে মটর পনির একদম তৈরি হয়ে যাবে। মটর পনিরের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা জাস্ট বাড়িতে এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পাশে থাকবেন। ধন্যবাদ।